شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وسلم محمد رسول الله بالمؤمنين رؤوف رحيم ورحمة للعالمين صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত মুআজ্জাজ মুহতারাম আল্লাহ পাকের প্রিয় বান্দাগণ, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে
যিনি আমাকে, আপনাকে, আমাদের সকলকে আজকের এই পবিত্র দিনে, পবিত্র সময়ে আসার বসার জন্য সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে সূরাতুল জিন, সূরা জিনের 18 থেকে 24 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দান করে। আজকের এই আলোচনার মধ্যে মসজিদের ফজিলত সম্পর্কে এবং আল্লাহর ইবাদত সম্পর্কে এবং আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে কিনা ইত্যাদি সহকার আলোচনা হবে ইনশাআল্লাহ। যেমন মসজিদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার ভাবে মসজিদের ফজিলত সম্পর্কে বলতেছেন। ওয়া আন্না, এবং নিশ্চয়ই, মাসাজিদা, মসজিদ সমূহ, লিল্লাহি, আল্লাহর জন্য। পৃথিবীর মধ্যে যত মসজিদ রয়েছে, যেগুলো ওয়াকফ করা হয়েছে একমাত্র মসজিদ হিসাবে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, এগুলো হলো আল্লাহর মসজিদ। মসজিদ সিজদা, সিন জিম দাল, সাজদুন থেকে মসজিদুন, মসজিদুন থেকে মাসাজিদুন, মাসাজিদুন শব্দটা হলো বহুবচন। মসজিদ সমূহ কার জন্য? আল্লাহর জন্য। মসজিদ, কেউ যদি বলে আমি এই মসজিদ তৈরি করেছি, এই মসজিদ হলো আমার, অথবা যদি বলা হয় আমাদের বাড়ির মসজিদ আমরা করেছি সুনাম অর্জনের জন্য, লোক দেখানোর জন্য, বাহবা পাওয়ার জন্য, হাততালি পাওয়ার জন্য, মানুষে ভালো বলবে। কেউ যদি বলে এই মসজিদ আমার, আমাদের, তাহলে সেটা আল্লাহর জন্য আর হলো না, সেটা আল্লাহর মসজিদ না। মসজিদ সমূহ সেজদা, যেটা আমরা কপাল আল্লাহর সামনে লাগিয়ে দিই, আমরা রুকু করে সেজদা করি, সেজদা যেহেতু করা হয় এর জন্য মসজিদ বলা হয়। যেহেতু আল্লাহকে আমরা সেজদা করি, আর এটাই হলো মসজিদ, আর এই মসজিদ হলো আল্লাহর জন্য। মসজিদ কার জন্য? আল্লাহর জন্য, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। কয় তোমরা যখন মসজিদের মধ্যে ইবাদত করবা, জিকির করবা, নামাজ পড়বা, তেলাওয়াত করবা, এই ইবাদতের সাথে তোমরা আল্লাহর সাথে কাউকে তোমরা ডাকিও না। আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, যাবে নি। পৃথিবীর মধ্যে কিছু মসজিদ রয়েছে যেগুলোর মধ্যে আল্লাহর সাথে বিভিন্ন দেবদেবীকে ডাকা হয়, বিভিন্ন পীরকে ডাকা হয়, বিভিন্ন বাবাকে ডাকা হয়, গান গাওয়া হয়, বাদ্য বাজনা হয়,
পুরুষ মহিলা একসাথে তারা আল্লাহর ইবাদত করে, এটা করা যাবে না। আল্লাহ বলেছেন মসজিদ আল্লাহর জন্য, এই মসজিদে শুধু আল্লাহর ইবাদত চলবে, আল্লাহকে ডাকা হবে, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না, আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলতেছেন وأنه لما قام عبد الله يدعوه كادوا يكونون عليه لبدا। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন, ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহি ইয়াদউহু, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ ওয়ান্নাহু নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা যখন কামা দাঁড়িয়ে গেলেন, আবদুল্লাহি আল্লাহর বান্দা, আব্দুল্লাহ মানে হলো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদউহু আল্লাহকে ডাকার জন্য, নামাজ পড়ার জন্য যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, তখন কি হলো? কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা, কাফেরেরা মনে হয় যেন নবীকে আক্রমণ করবে। নবী নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন, কাফেরেরা নবীজিকে আক্রমণ করার জন্য মনে হয় যেন তারা নবীকে আক্রমণ করবে, নবীজিকে তারা বিভিন্ন ক্ষয়ক্ষতি করবে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে দাঁড়াইলে কাফের বেঈমান মুশরিকেরা বিভিন্ন নারী বুড়ি পচা দুর্গন্ধ নবীজির উপরে চাপিয়ে দিতেন, ফেলে দিতেন, নিক্ষেপ করতেন, নাউজুবিল্লাহ পড়ে, এমন শত্রুতা করত কাফেরেরা, নবীজিকে ইবাদত করতে দিত না। আর আমরা কতই না স্বাধীন, ইবাদতে আমাদেরকে কেউ বাধা দেয় না, তারপরও আমরা নামাজ পড়ি না। পৃথিবীর মধ্যে এমন এমন জায়গা রয়েছে যেখানে মুসলমানরা স্বাধীনভাবে নামাজ পড়তে পারে না, মসজিদে যাইতে পারে না, কিন্তু তারা তারপরও তাদের প্রভুকে আল্লাহকে ভুলে না, তারা যথাসম্ভব তারা নামাজ পড়ে যাইতে আসে। ফিলিস্তিনের মসজিদে সেখানে মুসলমানদেরকে প্রবেশ করতে দেওয়া হয় না, মসজিদে গিয়ে নামাজ পড়তে দেওয়া হয় না। আমাদের দেশ এবং সারা বিশ্বের মধ্যে করোনা নামে একটা ভাইরাস হয়েছিল, আমরা মসজিদে গিয়ে তখন নামাজ পড়তে পারি না, জামাতে নামাজ পড়া নিষিদ্ধ করা হয়েছিল। এটা কিন্তু অনেকেই খুশি হয়েছে, আবার যারা নামাজের ভক্ত, আল্লাহর ভক্ত, এদের মন ভেঙে চুরমার হয়ে গিয়েছে। এরা নামাজ পড়তে না পারার কারণে মনের মধ্যে অনেক ব্যথা পেয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নামাজ পড়তেন, নামাজে দাঁড়িয়ে যেতেন, কাফেরেরা নবীজিকে আক্রমণ করত। কি করত? আক্রমণ করত। অথচ আমরা নামাজ পড়লে কেউ আমাদেরকে আক্রমণ করে না, করবে না, তারপরও আমরা নামাজ পড়তে রাজি না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি চমৎকার ভাবে নবীজিকে বলতেছেন, কুল ইন্নামা আদউ রাব্বি ওয়ালা উশরিকু বিহি আহাদা। আল্লাহ বলেন, হে আমার বন্ধু, আপনি বলুন, নিশ্চয় আমি আমার প্রভুকে ডাকি, আহ্বান করি, আমি আল্লাহকে ডাকি, ওয়ালা উশরিকু বিহি আহাদা, আমি আল্লাহর সাথে কাউকে ডাকি না, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আমি আল্লাহর সাথে কাউকে সাব্যস্ত করি না। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না, কাউকে মান্য করা যাবে না। একমাত্র আল্লাহকে ডাকতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। সুবহানাল্লাহ পড়ে। কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা। আল্লাহ নবীজিকে বলেন, কাফেরেরা নবীজির কাছে এমন এমন জিনিস চাইতেন নবীজিকে পরীক্ষা করার জন্য। তখন আল্লাহ নবীজিকে শিখিয়ে দিলেন, হে আমার হাবিব, আমার বন্ধু, আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নী, নিশ্চয় আমি, লা আমলিকু লাকুম, তোমাদের জন্য ক্ষমতা রাখি না, দাররান ওয়ালা রাশাদা, কোনো ক্ষতি অথবা কোনো উপকারের, কোনো ক্ষতি বা কোনো কল্যাণে আমি ক্ষমতা রাখি না। ক্ষতি করার মালিক হলেন আল্লাহ, কল্যাণ দেওয়ার মালিক হলেন আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। কুল ইন্নী লা ইউজিরানি মিনাল্লাহি আহাদুন ওয়া লান আজিদা মিন দুনিহি মুলতাহাদা। আপনি বলুন, নিশ্চয় আমাকে আল্লাহর থেকে কেউ আশ্রয় দিতে পারে না। ওয়ালান আজিদা মিন দুনিহি মুলতাহাদা, আর আল্লাহ ছাড়া কেউ আমাকে আশ্রয় দিতে পারে না। একমাত্র আশ্রয় দিতে পারে কে? আল্লাহ। একমাত্র কল্যাণ দিতে পারে কে? একমাত্র উপকার করতে পারে কে? আল্লাহ। এরপরে আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন কোরআনুল কারীমের মধ্যে খুবই চমৎকার ভাবে, ইল্লা বালাগাম মিনাল্লাহি ওয়া রিসালাতিহি ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফা ইন্না লাহু নার জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। নবীজি বলতেছেন, আমি তো কেবল একমাত্র আল্লাহর পয়গাম তোমাদের নিকট প্রেরণ করা, পৌঁছে দেওয়ার কাজে হলো আমার। আমরা যেমন আপনাদেরকে বয়ান করে, ওয়াজ করে বুঝিয়ে দিই, এবার মানেন আর না মানেন সেটা দায়িত্ব হলো আপনার। আমাদের কাজ হলো বলে যাওয়া, পৌঁছে দেওয়া। এমনি ভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের মাঝেও তিনি বলেছেন, তোমরা এত শত্রুতা আমার সাথে করো, বরঞ্চ আমার তো শুধু কাজ হলো আল্লাহর যত হুকুম রয়েছে, আহকাম রয়েছে, এগুলো তোমাদের কাছে পৌঁছে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ, আর যারা আল্লাহকে এবং তার রাসূলকে অমান্য করে, কি করে? মানে না, মান্য করে না। যারা আল্লাহ এবং তার রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। তাদের জন্য কি রয়েছে? জাহান্নামের আগুন। কি জন্য জাহান্নামের আগুন? যারা আল্লাহকে অমান্য করলো, তার রাসূলকে অমান্য করলো, যারা আল্লাহকে আনুগত্য করে না, তার রাসূলকে আনুগত্য করে না, এদের জন্য রয়েছে জাহান্নামের আগুন। খালিদিনা ফিহা আবাদা, খালিদিনা, তারা প্রবেশ করবে, ফিহা, সে জাহান্নামের আগুনের মধ্যে, আবাদা, চিরস্থায়ীভাবে, চিরস্থায়ীভাবে। কাফের বেঈমান মুশরিকেরা তারা জাহান্নামের মধ্যে থাকবে। হাত্তা ইযা রাআউ মা ইউআদুনা ফাসায়া'লামুনা মান আযআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা। তারা যখন তারা দেখবে, ইউআদুনা, যে ওয়াদা তাদেরকে দেওয়া হয়েছিল, ফাসায়া'লামুনা, অচিরে তারা জানবে, মান আযআফু নাসিরান ওয়া আকাল্লু আদাদা, সাহায্যকারীকে বেশি দুর্বল আর সংখ্যায় কাদের বেশি কম।
পৃথিবীর কাফের বেঈমান মুশরিকেরা, মুনাফিকেরা, ফাসিকেরা, নাস্তিকেরা মনে করে আমাদের শক্তি বেশি, আমাদের সাহায্যকারী বেশি, আমাদের জনসংখ্যা বেশি। কিন্তু হাসর ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আল্লাহ বিশ্বাসী লাখে লাখে মানুষ, কোটি কোটি মানুষ যখন দলবদ্ধভাবে হাসর ময়দানের মধ্যে উপস্থিত হয়ে যাবে, তখন কাফেরদের সংখ্যা মাত্র অল্প দেখা যাবে এবং তাদের সাহায্যকারী একেবারে দুর্বল, আর আমাদের সাহায্যকারী হলেন শক্তিশালী। ঠিক না বে ঠিক? বর্তমানও কাফের রয়েছে, মুশরিক রয়েছে, মুনাফিক রয়েছে, যারা ইসলামকে নিভিয়ে দিতে চায়, ওলামায়ে কেরামকে নিভিয়ে দিতে চায়, মুসলমানদেরকে হত্যা করে তারা বুঝাতে চায়, শক্তি দেখাতে চায় যে মুসলমানদের শক্তি নাই, মুসলমানরা দুর্বল হয়ে গেছে। দুঃখজনক বিষয় হলো যেই অত্যাচারগুলো মুসলমানদেরকে বিশ্বব্যাপী কাফের বেঈমান মুশরিকেরা করেছিল, এর মধ্যে একটা হলো ভারত, ঠিক না? চীন, ইসরায়েল সহকারে এই কুলাঙ্গারেরা এমনভাবে মুসলমানদেরকে মেরেছে, নির্যাতন করেছে, হত্যা করেছে, আমাদের দেশ থেকে কঠিনভাবে প্রতিবাদ করা হয়েছে। কিন্তু আমি দেখেছি কয়েকদিন আগে ফরিদপুরের মধ্যে একটা ঘটনা ঘটেছে, ভারতের চাইতেও আরো নিকৃষ্ট, জঘন্য, ন্যাক্কারজনক ঘটনা। সেই ঘটনাটা কি? সেই ঘটনাটা হলো মন্দিরের মধ্যে কে বা কাহারা আগুন দিয়েছে, কোনো সাক্ষী নাই, প্রমাণ নাই, সিসিটিভি কিছুই নাই। মন্দিরের একটা পাশে কোন একটা ভবনের মধ্যে মুসলমানের সন্তানেরা কাজ করেছিল, শ্রমিকের কাজ করেছে। এই হিন্দু উগ্রবাদীরা সেখান থেকে কয়েকজন মুসলমানদেরকে তারা গুম করেছে। গুম করে একটা রুমের মধ্যে নিয়ে কত জঘন্যভাবে তাদেরকে আঘাত করেছে, তাদেরকে মেরেছে, এমনকি তাদের জামা কাপড় খুলে উলঙ্গ করে পর্যন্ত তাদেরকে টর্চার করেছে। টর্চার করতে করতে এক পর্যায়ে একে মায়ের, একই ফ্যামিলির, একই ঘরের দুইটা সন্তান, দুইটা ভাইকে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ পড়ে আমি অবাক হয়ে গিয়েছি। এতদিন ধরে আমি দেখেছি ফেসবুক, ইউটিউব, টিভি চ্যানেল, পত্র পত্রিকার মধ্যে আমি দেখতে পাই না যে বিশাল আকারে কোনো প্রতিবাদ করতে। যদি ভারত হইতো, আমাদের যে নেতারা রয়েছে, ধর্মীয় নেতারা, রাস্তাঘাটে মানুষ দিয়ে তারা ভরপুর করে ফেলতো, বিক্ষোভ সভা সেমিনার সহকারে, তাদের গলার আওয়াজ মনে হয় যেন ভারত এখনই ধ্বংস হয়ে যাবে, অথচ নিজের দেশে, নিজের ঘরে আমার মুসলমান ভাইদেরকে নির্মমভাবে, অন্যায়ভাবে, দোষ ছাড়া তারা হত্যা করেছে। দুঃখজনক বিষয়, ঠিক না? আমরা এটার কঠোর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। অবিলম্বে তাদেরকে গ্রেফতার করা হোক, অবিলম্বে তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হোক, ঠিক না? তাহলেই উগ্রবাদ আর থাকবে না। আপনার ধর্ম আপনি পালন করবেন, আমার ধর্ম আমি পালন করব। আপনার ধর্ম নিয়ে আপনি থাকবেন, আমার ধর্ম নিয়ে আমি থাকবো। আমরা কারো ধর্মের মধ্যে আঘাত করব না। সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখবো, শান্তি বজায় রাখবো, ঠিক না? আমরা কারো মন্দির ভাঙবো না, আগুন দিব না। অন্যায়ভাবে কোনো হিন্দু হোক বা বৌদ্ধ হোক, খ্রিস্টান, যে যার ধর্ম পালন করবে। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে, আমি নিরপরাধ মানুষ, আমার অপরাধ নাই, সে ইচ্ছা করে শক্তি আছেই বলে আমাকে আঘাত করবে আর আমি চেয়ে থাকবো, তা হতে পারে না। অতএব আমি বলে দিতে চাই, আমরা সকলে শান্তিপ্রিয় মানুষ, বাংলাদেশ শান্তিপ্রিয় মানুষ। এখানে সকলে শান্তি শৃঙ্খলা বজায় থাকতে হবে, রাখতে হবে, এটাই হলো মূল কথা, ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করে, সকলে বলুন আমিন। আমার মুসলমান ভাইদেরকে, বোনদেরকে, তাদের সম্পদগুলো, তাদের দেশ, আমার দেশ, এইভাবে আল্লাহ তাআলা যেন সকল ষড়যন্ত্র
ষড়যন্ত্র থেকে, উগ্রবাদ থেকে আমাদেরকে হেফাজত করে সকলে বলুন আমিন। আমরা যেন একমাত্র আল্লাহর ইবাদত করতে পারি, আল্লাহর সাথে কাউকে শরিক না করি, আল্লাহ যেন সে তৌফিক দান করে সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।